This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। প্রধান শিক্ষককে পিটিয়েও রাতারাতি জামিন তৃণমূল নেতার। যে কোনো কিছু ঘটার আশঙ্কায় আক্রান্ত প্রধান শিক্ষক, গুন্ডা নেতা প্রভাবশালী, সেই কারণেই লঘু ধারা পুলিশের, মনে করছেন প্রধান শিক্ষক মিলন কান্তি পাল। তৃণমূল করে বলেই 7 খুন মাফ, কটাক্ষ বিজেপির। শিক্ষক পেটানো নেতার বিরুদ্ধে পদক্ষেপ করেনি এখনো পর্যন্ত তৃণমূলও। প্রভাবশালী, সুতরাং প্রভাবশালীদের ক্ষেত্রে আলাদা রকমের বিষয়গুলো তো হয়, ফ্যাক্টরগুলো কাজ করে, সেটি ঘটেছে। রাজনৈতিক সদস্য, সুতরাং রাজনৈতিক যে পরম্পরা ঊর্ধ্বক্রমে তাদের হাত তো রয়েছে, এটা তো প্রত্যাশিত। স্বাভাবিকভাবে সেই সোপানে, সেই সিঁড়ি বেয়েই তার এই উত্তরণ, তার এই আগ্রাসী, এই উত্তেজিত ভাব এবং তার আজকে জামিন পাওয়া, সেই একই জিনিসেরই অঙ্গ। সত্যিকারের অপ্রত্যাশিত এত দ্রুত বেল পাওয়া। এখন একই তো সব ঘটনা ঘটছে। পুলিশের যে সেকশানগুলি এত লঘু সেকশান দেওয়া, এতে আমি ঠিক খুশি হইনি। যাই হোক, এত লঘু ধারা আমি মেনে নিতে পারছি না। প্রভাবশালী রাজনৈতিক সদস্য হলে এগুলো তো প্রভাব তো থাকাটাই একটা স্বাভাবিক ব্যাপার। এখন কতটা আতঙ্কে? এখন তো জামিন পেয়ে গেল, অভিযুক্ত বেরিয়ে আসবে। আশঙ্কা অবশ্যই থাকে মনে মনে, কিছু হতে পারে। যা হয় হোক, আমি তো শিক্ষক, মরতে তো হবেই একদিন। সুতরাং মরার আগে এইভাবে ভেঙে পড়া বা এরকম, এটা আমার ঠিক শোভন নয়। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দ্যার ডেথ। ত্রিদীপবাবু যে মানের তার আচার ব্যবহার, তার সঙ্গে কাজ করা খুবই একেবারে অসম্ভব ব্যাপার। এখন বিষয়টি আমি শিক্ষা দপ্তরে বিভিন্ন স্তরে সঙ্গে তাদেরকে জানাবো, ইনফর্ম করব যে এই বিষয়গুলি আমার যে সমস্যার বিষয়গুলি, এরপর তারা নির্ধারণ করবেন, ঠিক করবেন। অ্যাপ্লিকেশান বা এই সমস্ত ইনফরমেশান হবে, তখন কপি ফরওয়ার্ডেড টু কিন্তু সর্বত্রই যাবে, নবান্ন যাবে এবং শিক্ষা দপ্তরে সর্বত্রই যাবে। উনি যদি সভাপতি হিসাবে থাকেন তাহলে তো সমস্যা হবেই। ওনার যা এই 23শে জানুয়ারি 2025-এর পর থেকে যা তাকে দেখেছি। আপনারা শুনলেন তিনি ঠিক কি বলছেন, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং মূলত যে অভিযোগটা উঠে আসছে যে তৃণমূল করে বলেই 7 খুন মাফ, অন্তত এমনটাই কটাক্ষ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। অপরদিকে শিক্ষক পেটানো নেতার বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তৃণমূলও। তৃণমূল নেতা তাকে যা পুলিশ ধরেছে, এটাই তো বিরাট ব্যাপার। সে তো জামিন কেন, সে তো রাজার বহাল তবিয়তে থাকবে, রাজার মতো থাকবে। সেটা তো আমি বারবার বলছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি হন বা সুদূর কাকদ্বীপে দ্বীপের হেডমাস্টার মশাই হন, শিক্ষাক্ষেত্র তৃণমূল কংগ্রেসের সময়ে কেউ নিরাপত্তায় নেই, প্রত্যেকে নিরাপত্তাহীনতায় ভুগছে। কোর্ট যদি জামিন দেন, তো এখানে বিরোধীরা সব বিষয়ে একটা কথা বলা, এর তো কোনো অর্থ হয় না। কোনো ঘটনা, খারাপ ঘটনা, পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশ যদি ব্যবস্থা নেয়, তারপরে বিষয়টা কোর্টে গিয়েছে, তাহলে কোর্টের অন্য পক্ষ যারা ছিলেন তারা আপত্তি করলেন না কেন, বা করে থাকলে তারা কি বললেন? এবার জামিন দেয়া হবে অথবা দেয়া হবে না, সেটা তো মাননীয় বিচারকের সিদ্ধান্ত। রাজ্যের মন্ত্রীকে ঘিরে এবারে চোর স্লোগান তৃণমূলেরই একাংশের। নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্তেশ্বরের মুরুলিয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের বিক্ষোভের মুখে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। এলাকায় একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বস্ত্র বিতরণ করছেন মন্ত্রী। অভিযোগ দলেরই কর্মী সমর্থকদের একাংশে। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। বিজেপির সঙ্গে
শাড়ি বিলিয়েছে, দূর হটো। যে গ্রামে আসছেন, আমাদের দুঃখ হচ্ছে এটাই যে যারা 2021 সালে পঞ্চায়েত ভোটে পুরো বিজেপির এজেন্ট বসেছিল এবং বিশ্বজিৎ পোদ্দারের কাছে যেত টাকা নিয়ে আসতো, সেই চোরদেরকে নিয়ে আজকে উনি শাড়ি উদ্বোধন করলেন আমার গ্রামে। আমার প্রশ্ন একটাই যে উনি কেন আমাদের গ্রামে নির্বাচিত যে সদস্য, উনি পদটা কি ছোট, সেই জন্য কি সদস্যকে জানালো না? আমাদের কোনো পদ নেই বলে জানালো না? উনি কি মন্ত্রী বলে কি উনার বিশাল পাওয়ার আছে বলে কি উনি নিজে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে শাড়ি দিয়ে বেরিয়ে গেল? এটা কি উনার কি মানে বিবেকে বাঁধলো না একটু? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এবার রাজ্যের মন্ত্রীকে ঘিরে চোর স্লোগান দিলেন তৃণমূলেরই একাংশ। দেখুন, আমার বেশ ভালো লাগছে। এই লোকটার কারণেই মুর্শিদাবাদে এত বড় দাঙ্গা হয়েছিল। বস্ত্র বিতরণে এসে ওর যদি বস্ত্র হরণ হতো তাহলে আরো ভালো লাগতো। হ্যাঁ, তো একজন ভদ্রমহিলার ভয়েস শুনছিলাম যে উনি এত বড় পদে আসলে না, এদের জন্য মা তোমরা বিপদে, যতই তৃণমূল করো। হ্যাঁ, এরা নিজেদের ছাড়া কিচ্ছু চেনে না। এই লোকটার এরম ভাবেই শেষ হবে। আমি একদম এতে বলতে কোনো আপত্তি নেই। পশ্চিমবঙ্গে লাস্ট এই যে মুর্শিদাবাদ সহ এই ওয়াকফ নিয়ে যে কয়েকটি জায়গায় দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা দাঙ্গা হয়েছে, মালদা সহ, তার সবগুলোর পেছনে উস্কানি আছে। এর পরিষ্কার উস্কানি আপনারা নিশ্চয়ই মনে আছে যে কলকাতাকে 50টা জায়গায় 2000 ছেলে বসিয়ে দেবো, কলকাতা আগে জেলা টাইট দিই, তারপর কলকাতাকে টাইট দেবো। একে যত পাবলিক টাইট দেবে সেই পাবলিকের উদ্দেশ্যে তত আমার সমর্থন। এছাড়া কিচ্ছু বলার। ধন্যবাদ আপনাকে।